বান্ধব টাটা বান্ধব একটু ছাড় পান আপনাদের উদ্দেশ্যে আমাদের প্রিয় নেতা কিছু নাই স্লোগান বন্ধ থাকুক। আমাদের নেতা আপনাদের উদ্দেশ্যে কিছু বলবে, অতএব আপনারা সবাই শান্তভাবে শুনবেন। আমরা প্রমাণ করবো আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সবাই সৈনিক, আমরা আদর্শ বিশ্বাস করি, আমরা আদর্শবান, অতএব আমরা সবাই চুপচাপ আমাদের নেতার কথা শুনবো। উপস্থিত দৌলত খানের আপামর, আমার বৃদ্ধ জনতা, ছাত্র, শ্রমিক, কৃষক ভাইয়েরা, আমরা স্বাধীনতা যুদ্ধ যারা দেখেছি, যারা করেছি, সেই দিন বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আর এই 5ই আগস্ট এই 2024 সালে এই স্বাধীনতা ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলনের এইটা সুফল এবং এটা মহান রাব্বুল আলামিনের একমাত্র করুণা আমাদের প্রতি। শেখ হাসিনার মতো দুরাচার সরকারকে হটানোর জন্য বিগত 15 বছর আমরা আন্দোলন করেছি, কিন্তু হঠাৎ করে আমরা এই ছাত্র জনতার আন্দোলনে সাফল্যের মাধ্যমে আমরা শেখ হাসিনা আওয়ামী লীগের খবর দিয়ে এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজকে আওয়ামী লীগের একটা ছোট থেকে বড় নেতা কর্মী কেউ নিরাপদ না। তারা জানে না তাদের আগামী দিন, তাদের কি ভবিষ্যৎ। আপনারা জগৎবাসী আপনারা দৌলত খানবাসী 5ই আগস্টের পরে আমার আহ্বানে তথা আমাদের নেতা তারেক রহমান, বেগম খালেদা জিয়ার আহ্বানে সাড়া দিয়ে এই দৌলত খানে আপনারা কোনো ধরনের সন্ত্রাস, অত্যাচার এবং চাঁদাবাজি আপনারা হতে দেন নাই। এই জন্য কেন্দ্রীয়ভাবে দৌলত খান বরানুদ্দিনের মুখ আমাদের বিএনপির রাজনীতিতে অনেক উজ্জ্বল হয়েছে। এর সাফল্য একমাত্র আপনাদেরই। বৈষম্য বিরোধী আন্দোলনে এই দেশের যত ছাত্র নেতারা শহীদ হয়েছেন, ছাত্রদল, যুবদল, বিএনপির নেতাকর্মী শহীদ হয়েছেন, আমি তাদের প্রতি আমার শুকরিয়া, আন্তরিক মোবারকবাদ এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং এই দৌলত খানে নিহত রিয়াজ, শাহিন ও মাহি এবং আরো পুরনো দিনে যারা নিহত হয়েছেন তাদের সকলে আত্মার মাগফিরাত কামনা করে আমি আপনাদের আমি বলতে চাই, আপনারা কোন রকমই আপনারা নিজেদের হাতে আইন তুলে নেবেন না। যদি যারা বিগত দিনে আওয়ামী লীগের ভাইরা আপনাদের প্রতি জুলুম করেছে, অত্যাচার করেছে, আপনারা আমরা থানা প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা দিয়েছি। এই দেশের প্রতিটি থানাতেই কিন্তু আক্রমণ হয়েছে, লুটতরাজ হয়েছে, পুলিশদের উপর আঘাত হয়েছে, কিন্তু আমরা ভোলা জেলাতে বরানুদ্দিন উপলক্ষে ব্যতিক্রম, আমরা এটা হইতে দিইনি। আপনারা একমাত্র আপনাদের সহযোগিতায় আপনারা থানা প্রশাসনের সাথে আপনারা আপনাদের অভিযোগ থাকলে লিখে নিয়ে যাবেন। থানা প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। আইন আপনারা নিজের হাতে তুলে নেবেন না এবং আমাদেরকে যেন কোনো ধরনের কেন্দ্রের সামনে যেন আমাদের বিতর্কের মুখোমুখি হতে না হয়। আপনারা জানেন ইতিমধ্যে বিভিন্ন এলাকাতে বাংলাদেশে আমাদের কিছু কিছু নেতাকর্মী তারা কেন্দ্রের নির্দেশের বাইরে কাজ করার ফলে তাদেরকে বহিষ্কার হতে হয়েছে। আমরা চাই না আমাদের এখানে ছোট বড় কেউ যেন দলে প্রশাসনিক ব্যবস্থার মুখোমুখি হয় এবং বহিষ্কারের মতো অবস্থার মুখে পড়ে। আপনারা সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন। আগামী শুক্রবার দিন আপনাদের এখানে মার্কাজ মসজিদের উদ্বোধন হবে। আমি ইনশাল্লাহ আপনাদের সাথে নামাজ আদায় করবো এবং উদ্বোধনী অনুষ্ঠানে থাকবো।
আর হিন্দু ভাইরা উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যতই আওয়ামী লীগ প্রচারণা চালাক না কেন, এই দেশে বিএনপির সময় একমাত্র এবং এই তত্ত্বাবধায়ক সরকারের সময় হিন্দুরা সম্পূর্ণ নিরাপদ। বরানুদ্দিনের হিন্দুরা 26 তারিখে তারা জন্মাষ্টমী র্যালি করতেছে। আমি চাবো আপনারাও দৌলত খান হিন্দুরা আপনারাও জন্মাষ্টমী র্যালি করেন এবং দেখুক যে এই দেশের হিন্দুরা এবং আমাদের সাথে পাশাপাশি কত শান্তিপূর্ণভাবে আমরা বসবাস করতেছি এবং একে অপরের সহায়ক হিসাবে আমরা কাজ করছি। সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন। আসসালামু আলাইকুম। আমরা এখন উত্তর মাথা হয়ে বের হব, রাস্তাটা সবাই ক্লিয়ার করবেন। আমরা উত্তর মাথা হয়ে বের হব, সবাই রাস্তাটা ক্লিয়ার করবেন। আপনারা গাড়ির সামনে থেকে সরেন। পক্ষ থেকে সবার পক্ষ থেকে পক্ষ থেকে আবির্ভাবের শুভেচ্ছা পক্ষ থেকে আবির্ভাবের শুভেচ্ছা পক্ষ থেকে আবির্ভাবের শুভেচ্ছা পক্ষ থেকে পক্ষ থেকে আবির্ভাব এসেছে। আবির্ভাব এসেছে পক্ষ থেকে আবির্ভাবের শুভেচ্ছা।